নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আবারও একটি নতুন রেসিপির সাথে চলে এলাম। আজ রান্না করব লাল শাক দিয়ে সয়াবিন। একটু ভিন্ন ধরনের রান্না, আশা করছি আপনাদের পছন্দ হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই রান্নাটি করার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটি গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব, যতক্ষণ নরম না হয়ে আসছে একটু ভাজবো। পেঁয়াজ আর লঙ্কাটি একটু ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেবো রসুন বাটা। আমি রসুনটাকে একটু বেটে নিয়েছি, সেটিকে দিয়ে দিলাম। রসুনটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে। রসুন আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আলু। আমি আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা আলু দিয়ে আলুটাকেও আমি একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি সয়াবিনটাকেও দিয়ে দেবো। সয়াবিনটাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটাকে দিয়েও একটু ভেজে নেব তেলের সাথে, এতে সয়াবিনের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সয়াবিনটা ভাজা হয়েছে কিছুটা, এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন হলুদ দিয়েও আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরেটা আমি শিলবাটায় বেটে নিয়েছি। আদা জিরেটা দিয়েও একটু নেড়ে ছেড়ে আমি সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব। জলটাকে দিয়েও সয়াবিনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। সয়াবিনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো লাল শাক। লাল শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। লাল শাকটাকে দিয়ে দেব। লাল শাকটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একবারে সব লাল শাক দেওয়া যাবে না, তার জন্য আমি অল্প অল্প করে লাল শাক দিয়ে নেড়ে ছেড়ে আবারও লাল শাক দিয়ে দেব। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। লাল শাকের সাথে সয়াবিনটা কিন্তু খুব ভালো লাগে। শুধু লাল শাকের সাথে নয়, আপনারা চাইলে কলমি শাকের সাথেও রান্না করতে পারেন। আমি নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ ঝোলটা টেনে না আসছে ততক্ষণ আমি রান্না করব। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব, দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি আবারও ঢেকে দেব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আমি আর ঢাকা দেব না, এভাবেই আমি আরও 1-2 মিনিট রান্না করে নেব। যতক্ষণ মাখা মাখা না হয়ে আসছে আমি রান্না করে নিয়েছি। দেখুন আমার শাকটি কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। শাকটিকে এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু গরম ভাতে এটি খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার শাকটি কিন্তু হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।